গুড মর্নিং টু অল অফ ইউ। তো দেখো, আজকে ভিডিও খুব ইম্পর্টেন্ট হবে, তো সবাই মন দিয়ে দেখো। দেখো, প্রথমে খুব বেশি টাইম নেবো না, একদম সামান্য অল্প টাইমের ভিতরে আমরা ভিডিও কমপ্লিট করব। দেখো, প্রথমেই আমি যেটা বলবো যে আমাদের যে মার্কেটে আমরা যত ট্রেড করছি, তো কতদিন আমাদেরকে সাকসেস হতে টাইম লাগবে। দেখো, মিনিমাম আমাদের 3 বছর কিন্তু মার্কেটে টাইম দিতে হবে। যদি কেউ বলে থাকে যে 3 বছরের থেকে কম সময় লাগে, তাহলে সে মিথ্যা কথা বলছে। তার থেকে কম টাইম কেউ কমপ্লিট করতে পারবেন না। কারণ প্রথম বছর যাবে আমাদের টেকনিক্যাল, তারপর টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, টোটাল যা যাবতীয় যে মার্কেটে আছে সেগুলো শিখতে যাবে। বাকি যে 2 বছর, এই পুরো 2 বছরই আমাদের টাইম লাগবে কিসে, আমাদের পুরো আমাদের যে সাইকোলজি রয়েছে, আমাদের যে ব্রেন রয়েছে, এই ব্রেনটাকে রেডি করতেই টাইম লাগবে 2 বছর। তার থেকে কমে আমরা পারবো না। হ্যাঁ, এইখানটায় টাইম কমে যেতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস 1 বছরের জায়গায় তুমি 6 মাসেও কমপ্লিট করে নিতে পারো, টেকনিক্যাল দিয়ে মার্কেটে যা আছে সব। কিন্তু এই সাইকোলজি কমপ্লিট করতে আমাদের 2 বছর টাইম অবশ্যই লাগবে, এবং এক্সপিরিয়েন্স যে ব্যাপারটা রয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আসতে আমাদের 2 বছর টাইম লাগবে। তার আগে কিন্তু আমরা পারবো না। হলো, এটা গেলো মোদ্দা কথা যে আমাদের কতদিন টাইম লাগবে। এরপরে কি আসছে, তারপরে আসছে কিছু রেস্ট্রিকশান। যে রেস্ট্রিকশানগুলো যদি আমরা ফলো না করি, তাহলে কিন্তু আমাদের আরও বেশি সমস্যা। কী কী? প্রথমত, আমরা যে লাইভ ক্লাসগুলো দেখি ইউটিউবে, অবশ্যই লাইভ ক্লাস আমরা দেখব, কিন্তু কখন দেখব? লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের যে ট্রেডিং টাইম, যে 9টা 15 সময়, আমরা কিন্তু এই 9টা 15তে আমরা কিন্তু দেখবো না। ওকে, 9টা 15তে দেখবো না, তাহলে কখন দেখবো? যখন আমাদের ট্রেড কমপ্লিট হয়ে যাবে, আমরা আমাদের নিজেদের ট্রেড নিজেদের ব্রেন দিয়ে করবো। তারপরে যখন বিকালবেলা যখন অফ টাইম পাবো, তখন আমাদের ইচ্ছা মতো যে চ্যানেল আমাদের ভালো লাগে, সেই চ্যানেল থেকে আমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবো। সবার ভিডিও কিন্তু আমরা দেখবো না। কিছু কিছু পার্টিকুলার মানুষ আছে যারা খুব ভালো লাইভ ভিডিও করে, আমরা তাদের ভিডিওগুলো দেখবো, সবার ভিডিওগুলো দেখবো না। হলো, এবং কারো টিপস থেকে, কল টিপস যাই আছে, কোনো কিছু থেকেই আমরা কখনো কোনো ইয়ে নেবো না যে হ্যাঁ আমরা এইটা দেখে আমরা ট্রেড মারবো, সেটা কিন্তু কখনোই করবো না। ওকে, তাহলে কী গেল? প্রথমত আমাদের মাথায় ধরে রাখতে হবে যে আমাদের 3 বছর সময় লাগবে, তো সেই অনুযায়ী আমাদের ক্যাপিটাল করে সেভ করে রাখতে হবে। তারপরে যেটা আছে আমাদের লাইভ ক্লাসের ব্যাপারটা গেল। কারোর ইনফ্লুয়েন্সে আমরা কোনো ট্রেড করবো না, এবং যে পজিশন আমরা নেব, বেশিরভাগ সবসময় কী করবো, পজিশান একদম পুরো স্মল পজিশানে 75-এর কোয়ান্টিটির বেশি তো আমরা নেবই না। হলো, আর তারপরে কি, টার্গেটটা আমরা বেশি রাখার চেষ্টা করব। আর একটা জিনিস যেটা একদম খুব সুন্দর, মানে আমরা কত মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড মারবো, এটা কিন্তু সবথেকে একটা বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে কত মিনিট টাইম ফ্রেমে আমরা ট্রেড মারবো। তো সেটার ক্ষেত্রে আমরা কী করবো, আমরা সেটা আমাদের নিজেদের ভিতর থেকে বের করতে হবে যে আমরা কত মিনিটে হ্যাবিচুয়েটেড হচ্ছি। 1 মিনিট, নাকি 5 মিনিট, নাকি 15 মিনিট, এটা কিন্তু আমাদের নিজেদের থেকেই বার করতে হবে যে কত মিনিটে আমরা পারবো। যে আমার যেমন 5 মিনিট সব থেকে বেস্ট টাইম ফ্রেম, আমি 5 মিনিটে ট্রেড মারতে পারি। এবং তারপরে যেটা দাঁড়াচ্ছে, এটা পরের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, আমরা আজকে কী কী বুঝলাম, যে লাইভ ক্লাস অবশ্যই করব, কিন্তু সেটা 9টা 15 পরে সময় করব না, কারোর কল টিপস নেব না। আমাদের টাইম লাগবে পুরো পাক্কা 3 বছর সময় আমাদের লাগবে। 3 বছরের পরের থেকে আমরা প্রফিটেবল হতে শুরু করব। তার আগে আমরা কখনোই ভেঙে পড়বো না। যারা মার্কেট থেকে বেরিয়ে যায়, তারা সাধারণত 1 বছরের পরে, বা বড় জোর 1.5 বছর, বা সেখানে 2 বছর, তার বেশি কিন্তু মার্কেটে থাকতে পারে না। কারণ 2 বছর পরে গিয়ে তারা দায়িক লোন নিয়ে টিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যায়। যার জন্য 3 বছর অবধি তাদের টানা সম্ভব নয়। যারা এখনও পর্যন্ত মার্কেটে 3 বছর টিকে আছে, তারা মনে করবে তাদের কিছু না কিছু অবশ্যই হবে। হ্যাঁ, তবে এমন নয় যে আমরা প্রচুর পরিমাণে লস দিয়ে বসে থাকবো, তা নয়। আমরা এমন একটা লস নেব যে আমাদের ট্রেডিংয়ে, যে আমাদের যখন আমরা প্রফিটেবল হব, তখন আমরা 3 থেকে 4 মাসের ভিতরে আমরা সেটা কমপ্লিট রিকভার করে ফেলতে পারবো। কেমন? আমরা অবশ্যই জানি যে ট্রেডিংয়ে প্রচুর টাকা হয়। হ্যাঁ, এটা অবশ্যই হয়, কিন্তু আমাদের যে সাইকোলজি, আমাদের যে মেন্টাল স্টেজ, সেটাকে কিন্তু আমাদের রেডি করতে হবে। তারপরে গিয়ে কিন্তু আমরা এটা পারবো, তার আগে কিন্তু হবে না। তো সেই জন্য আমাদেরকে সেই পরিস্থিতির জন্য রেডি থাকতে হবে যে আমাদের ওই পর্যন্ত গিয়ে তারপরে আমরা প্রফিটেবল হব। ওকে, আর মোটামুটিভাবে দেখা যাচ্ছে 5 লাখ, 4 লাখ, 6 লাখ যাদের লস রয়েছে, তারা 6 থেকে 7 মাসের ভিতর প্রফিটেবল হওয়ার পরেই তুলে নিতে পারে। এটা সম্ভব, কিন্তু তার আগে নয়। তার আগে কী হয়, মাথার ভিতর শুধুমাত্র ক্যালকুলেশন হয় যে আমরা কমাসে তুলে নেবো, সেটা। কিন্তু যখন একদম পুরো ট্রেডার হয়ে যায়, তখন কিন্তু তারা এই ক্যালকুলেশন আর করে না। তারা কী করে, তারা একদম পুরো লজিক্যালি হিসাব করে তুলে ফেলে। তাদের চিন্তাও করে না যে আমরা তুলে নেব, এমনিই উঠে যায়। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।